এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো ওয়ার্ড কিভাবে খুঁজে বের করতে হয় এবং রিপ্লেস করতে হয়। ফর অ্যান এক্সাম্পল, এটা হচ্ছে আমাদের একটা ডকুমেন্ট শিট। এখানে হচ্ছে আমরা টাইপ করেছিলাম বিভিন্ন ইনফরমেশন। আমি চাচ্ছি যে এই শিটটাতে কিছু ওয়ার্ড স্পেসিফিক্যালি খুঁজে বের করতে। আমি চাচ্ছি যে দেখতে যে এই শিটটাতে আমার ডু ওয়ার্ডটা ইউজ হয়েছে কোথায় 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 ডু। এখন আমি যদি ম্যানুয়ালি খুঁজি আমাকে কিন্তু এটা পুরাটা এখানে পড়ে পড়ে দেখতে হবে যে কোথায় ডু ওয়ার্ডটা আছে। সো আমি এটা কিন্তু আমার জন্য অনেক টাইম কনজিউমিং। এটা তো একটা পেজ, কিন্তু এখানে যদি 50, 60টা 100 পেজ হয়, এটা কি আমার পক্ষে খুঁজে বের করা পসিবল? হ্যাঁ, পসিবল যদি আমি 3 দিন 5 দিন টাইম নিয়ে খুঁজি। বাট আমরা যখন সফটওয়্যারে কাজ করব আমাদেরকে টুলসের সাহায্য নিতে হবে তাড়াতাড়ি কাজ করার জন্য। আসেন আমি একটু দেখি এখন ডু ওয়ার্ডটা আমার এখানে কোথায় আছে। তো ফার্স্ট অফ অল আমি যাব হচ্ছে এই হোম মেনুতেই হচ্ছে আমার এখানে একদম রাইট সাইডে আছে ফাইন্ড অপশনটা যখন আমি ক্লিক করব, দেখেন এখানে নেভিগেশন একটা অপশন চলে এসেছে। আমাকে এখন টাইপ করতে বলতেছে, আমি এখানে ব্ল্যাঙ্ক স্পেসে জাস্ট ডুটা টাইপ করেছি। দেখেন আমাকে কিন্তু আমার শীটে ইয়েলো মার্ক করে এখানে মেনশন করে দিয়েছে কোথায় কোথায় ডু ওয়ার্ডটা আছে। সো আমি চাচ্ছি এখন দেখতে যে মেক ওয়ার্ডটা কোথায় কোথায় আছে। মেক, দেখেন এখানে একটা ওয়ার্ড আছে মেক, এখানে একটা আছে মেকার, তারপর হচ্ছে এখানে আর কিন্তু নাই। সো আমি একটু দেখি যে র্যান্ডম এই ওয়ার্ডটা কোথায় আছে। দেখেন এখানে র্যান্ডমাইজড আছে, র্যান্ডম আছে। আচ্ছা, আমি যাচ্ছি দেখতে যে লরেম আছে কোথায়। লরেম, দেখেন লরেম কত জায়গায় আছে। সো লরেম হচ্ছে আমি এটা আমার ইংরেজি ওয়ার্ডের মধ্যে, দেখেন এখানে একটা ফরেন একটা ওয়ার্ড ঢুকে গিয়েছে লরেম ইপসাম, সরি লরেম ইমসাম লিখেছি আমি, IPSUM। দেখেন লরেম ইপসাম কত জায়গায় আছে। সো আমি চাচ্ছি যে আমার এত জায়গায় লরেম ইপসাম ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটাকে রিপ্লেস করে ফেলতে। আমরা এখানে কোনো একটা ইংলিশ ওয়ার্ড দিতে। সো আমি চাচ্ছি এখানে নতুন কোন একটা ওয়ার্ড দিতে। তাহলে আমাকে কি করতে হবে? রিপ্লেস করার জন্য আমি যাব হচ্ছে এখানে, দেখেন ফাইন্ড এর নিচে একটা অপশন আছে রিপ্লেস এর নিচে ফাইন্ড হোয়াট। ও এখানে আমি লরেম ইপসামটা আমি দিয়ে দিলাম। এখন আমি পরেরটা আছে কি রিপ্লেস উইথ আমি কি দিব? ধরেন রিপ্লেস উইথ আমি দিলাম যে একটা ওয়ার্ড দিলাম নেসেসিটি, NECSSI, নেসেসিটি। এখন এই ওয়ার্ডটা আমি দিলাম, আমি চাচ্ছি যে লরেম ইপসাম ওয়ার্ডটা রিপ্লেস করবে নেসেসিটি দিয়ে। এখন আমি জাস্ট সিম্পলি দিয়ে দিব যে রিপ্লেস অল। দেখেন অল ডান, উই মেড 19 রিপ্লেসমেন্টস। এখন আপনি যদি এই শীটের মধ্যে খুঁজেন, এখন আপনি যদি এই শীটের মধ্যে লরেম ইপসাম ওয়ার্ডটা খুঁজি, আমরা আবার আগের মতো ফাইন্ডে গিয়ে লরেম ইপসামটা আমি খুঁজি, দেখেন এখানে এই শীটে কোনো লরেম ইপসাম ওয়ার্ড নাই। দেখেন আমি কিন্তু নেসেসিটি বানানটা ভুল লিখেছি। এখন আমি চাচ্ছি যে এই বানানটা কারেক্ট, এই বানানটা রিপ্লেস করতে। সো আমি আবার আগে রিপ্লেসে যাই, রিপ্লেস উইথ নেসেসিটি। নেসেসিটির রং স্পেলিং কোনটা ছিল? এটা। সো আমি এখন ফাইন্ড ওয়ার্ডে গিয়ে রং ওয়ার্ডটা আমি দিয়ে দিলাম, রিপ্লেস উইথ রাইট ওয়ার্ডটা দিয়েছি, এখন রিপ্লেস অল দেই। দেখেন 18টা জায়গায় ভুল ছিল, এই 18টাই এখন কারেক্ট হয়ে গিয়েছে। আমরা কিন্তু চাইলে খুব সহজেই এভাবে এই ধরনের ভুলগুলোকে আমরা সঠিক করতে পারি। তারপর হচ্ছে আমাদের কোন একটা ডকুমেন্ট টাইপ করেছি যেখানে কোন একটা ওয়ার্ড আমরা ভুলবশত বারবার ইউজ করেছি, সেই ওয়ার্ডগুলোকে আমরা রিপ্লেস করে ফেলতে পারি। তো এভাবে আমরা খুব সহজেই যে কোনো ওয়ার্ড খুঁজে বের করতে পারি এবং যে কোনো ওয়ার্ড আমরা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডে রিপ্লেস করে ফেলতে পারি। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই কাজটা করেছি। থ্যাংক ইউ।